হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে যে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো বরাবরের মতন আমি এই ভিডিওটা চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি বর্তমান সময় রোমানিয়াতে অনেকটা কঠিন সময় যাচ্ছে, যেটা বলতে পারি। তবে এই সময়ের মধ্যে কোন কোন দেশে থেকে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে এই রোমানিয়ার জন্য। তবে এই ভিডিওটি শুরু করার আগে আরেকটু কথা বলে রাখি, আর সেটা হচ্ছে যে আজ 2025 এবং ফেব্রুয়ারি মাসে 23 তারিখ। হয়তোবা আগামী 2 বছর পরে সাথে তুলনা করলে এটা কোনোটা মিল পাবেন না। আপনারা জানেন যে সবসময় পরিস্থিতি পরিবর্তন আসে। তো এখনকার পরিস্থিতি এবং আগামী ফিউচারে পরিবর্তন অনেকটা পার্থক্য দেখতে পাবেন। তো এখন অনেক জায়গা থেকে ফাইল ওপেন হচ্ছে বা ফাইল জমা দিতেছে, হতে পারে কাতার, দুবাই, মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, আহ, আহ, সৌদি আরব, বাহারান, হংকং, মালয়েশিয়া, তারপর সিঙ্গাপুর, অনেক দেশে থেকে ফাইল জমা দিতেছেন। কিন্তু এইসব কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি এখন বিষয় ইস্যু হচ্ছে, সেগুলির মধ্যেই আমি কয়েকটা দেশের কথা তুলনা করে বলতেছি, যেহেতু বর্তমান সময়টার কথা আমি তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর সেটা হচ্ছে যে কুয়েত, সিঙ্গাপুর আর হচ্ছে যে হংকং, এই তিনটা দেশে থেকে এখন ভিসা সবচেয়ে বেশি ইস্যু হচ্ছে। তো আবারও বলতেছি, আজকের তারিখটা হচ্ছে 2025 এবং ফেব্রুয়ারি মাসে 23 তারিখ। তো হয়তো পারে আগামী 2027 বা 26-এর সাথে তুলনা করলে এটার কখনো মিল পাবেন না, কারণ তখন হয়তো পারে অন্য একটা দেশের জন্য আহ, ভালো বিষয় ইস্যু হতে পারে। তো এমন একটা সময় ছিল, যেমন 2024 সালেও প্রথম দিকেও কাতারে থেকে অল্প সময়ের মধ্যে ভিসা ইস্যু হতো। তারপর হচ্ছে যে দুবাই থেকেও ভিসা হতো। এখন দেখেন কাতার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে অনেকটা সময় লাগে, যেটা বাস্তব আমরা দেখতেছি। এবং বাস্তবটাই আমি আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি, যেহেতু বর্তমানে রোমানিয়াতে রয়েছি এবং রোমানিয়ার সম্পর্কে প্রতিদিনের মতো কোনো না কোনো তথ্য আপডেট দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এই কথাটাই বলছি, মালয়েশিয়া থেকেও অনেকটা ভিসা হতো 2022 সালে, 2023 সালে অনেক ভিসা হয়েছিল। এবং ইভেন এই যে 2025 এবং এই যে ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যারা মানে এম্বাসি ফেস করেছে প্রায় 140 জনের মতন। তো এখনও পর্যন্ত পাসপোর্টগুলো আটকে রয়েছে বা ডেলিভারি দিতেছে না। অনেকে আতঙ্কের মধ্যে রয়েছে, পাসপোর্টগুলোকে ডেলিভারি দিবে কি না, কি ভিসা রিজেক্ট করবে সবাই। সো অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছে পাসপোর্টগুলো ডেলিভারি দিবে কিনা। তো যাই হোক, কিন্তু এই যে দুইটা দেশের কথা বললাম, যে তিনটা দেশের কথা বললাম, সেটা হচ্ছে কুয়েত, হংকং, সিঙ্গাপুর। এই তিনটা দেশে থেকে ভিসা ইস্যু হারের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে এবং বর্তমান সময়। কারণ কি দেখেন, কুয়েতের হলে ম্যাক্সিমামে লোকের একটা যে বেসিক বা মিনিমাম উইকেজ স্যালারি সবচেয়ে বেশি। সিঙ্গাপুরও সবচেয়ে বেশি, এবং সিঙ্গাপুর হচ্ছে যে তাদের স্কিল ওয়ার্কার, এটা অবশ্যই জানে যে কনস্ট্রাকশন এবং ওয়েল্ডিংয়ের কাজের জন্য সবচেয়ে বিখ্যাত। হংকংও মোটামুটি তাদের বেস স্যালারি অর্থাৎ মিনিমাম যে উইগেজটা সবচেয়ে বেশি। তো এদের ফাইলগুলো এখন সবচেয়ে দ্রুত হচ্ছে। তাছাড়া আরেকটি কথাই বলে রাখি, আর সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের লোক যেখানে একটু পুশ করে সেখানেই দূষিত বের হয়ে যায়। এই জিনিসটাই মানে দেখতেছি, প্রবাসী লাইফে তো অনেক অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তারপরও কিছু করার নাই, এই বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে বের হতে হবে এবং এখান থেকেই লাইফটাকে সাকসেস করতে হবে। যেমন কুয়েত থেকেও অনেক বিষয় ইস্যু হচ্ছে, এটাও বললাম না। আবার কাতার থেকেও এমন একটা সময় এসেছে যে অনেক বিষয় ইস্যু হচ্ছে, কিন্তু এখন কাতারের মধ্যে অনেক ফাইল জমা দিতেছে। তাছাড়া বাংলাদেশ থেকেও দেখা যাচ্ছে যে ট্যুরিস্ট ভিসা দিয়ে যায় হলেও তারপর বাংলাদেশ থেকে কাতার এবং দুবাইতে ট্যুরিস্ট ভিসাতে যেয়েও এম্বাসি ফেস করার জন্য অনেকে প্রস্তুতি নিতেছে। অনেক এজেন্সি তারা অনেক প্রবাসী ভাইদেরকে ইমপ্রেশন করতেছে, কিন্তু আসলে এটা অত সহজ নয়। কারণ হচ্ছে কাতার এবং দুবাইতে রেসিডেন্ট কার্ড ছাড়া আপনাকে এম্বাসি ফেস করতে পারবেন না, খালি ট্যুরিস্ট ভিসাতে যেতে পারবেন না। কারণ ট্যুরিস্ট ভিসাতে যে যদি ফেস করা যেত তাহলে আপনি ইন্দোনেশিয়াতেও পারতেন বাংলাদেশ থেকে, তারপর হচ্ছে মালয়েশিয়াতে পারতেন, সিঙ্গাপুরেও পারতেন।
কিন্তু ওইসব দেশের রেসিডেন্ট কার্ড না থাকলে আপনাকে অ্যাম্বাসি কখনো অ্যাকসেপ্ট করবো না। তো যাই হোক, অনেক কথাই বললাম এবং বর্তমান সিচুয়েশনটা আমি আপনাদেরকে বললাম যে কাতার, সিঙ্গাপুর এবং হংকং থেকে সবচেয়ে বেশি ইসা হচ্ছে। হতে পারে এমন একটা সময় আসবে এই তিনটাও দেশও বন্ধ হয়ে যাবে, যেটা ভবিষ্যতে বলা যায় না কখন কি হয়। তো বর্তমানে পরিস্থিতি নিয়ে আমি কিছুটা কথা বললাম। তো যে যেখান থেকে ফাইল জমা দিয়েছেন এবং এম্বাসি ফেস করতেছেন, ধৈর্য ধরেন, ধৈর্যর ফল অবশ্যই পাবেন, কারণ ধৈর্যর পরে অবশ্যই ভালো কিছু পাওয়া যায়। কারণ এখানে ধৈর্য ছাড়া আর কোনো উপায়ও নাই। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।